বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার জানিয়ে দিব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সিলেটে শনিবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ও মহানগর ১৮ দল। বৃহস্পতিবার সকালে অবরোধের সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই হরতালের আহ্বান করা হয়। সকাল ১১টায় নগরীর কদমতলীস্থ মুক্তিযোদ্ধা চত্বর থেকে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের নেতৃত্বে একটি মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ১৮ দল। মিছিলটি নতুন রেল স্টেশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মহানগর ১৮ দলের আহ্বায়ক এম এ হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন সহ আরও অনেকে। এ সময় এম এ হক আগামী শনিবার সকাল ৬টা থেকে পরদিন রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা দেন। আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে ভোটাররা আতঙ্কিত এবং ১৪ দলের মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নগরীর তালতলায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী ইয়াহিয়ার পক্ষ অবলম্বন করে সিলেট জেলা বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরের আওয়ামী লীগ নেতারা এবং নেতারা এলাকায় হুঙ্কার ছড়াচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। এহিয়া ভোট না পেলে টেবিল কাস্ট তথা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে বিজয়ী করা হবে। আওয়ামী লীগ নেতাদের এমন হুঙ্কারে একদিকে এলাকায় ভোটাররা ভোট প্রয়োগে নিরুৎসাহিত হচ্ছে, অন্যদিকে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ৫ই জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, অবাধ ও সুষ্ঠু রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। সিলেটের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নগরীর কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এম এ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি অব পুলিশ মকবুল হোসেন ভূঁইয়া ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। শহরতলির মাধবপুর উচ্চ বিদ্যালয়ের বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন ও প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রব মল্লিক। এই সময় সিলেট বিভাগের ১,১৭,৪৯,৩২৯টি পাঠ্য বই বিতরণ করা হয়েছে। গত বছর থেকে এবার ৩২ লাখ পাঠ্য বই বেশি বিতরণ করা হয়েছে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বন্দরবাজার মোড়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তারা বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, রুমেল আহমদ, রহিম মল্লিক, শাহজাহান হোসেন চৌধুরী ও সংগঠনের জেলা সদস্য সচিব শামীম সিদ্দিকী। সেখান থেকে বক্তারা বিরোধী দলের সকল নেতাকর্মীর ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমদুল্লাহ ও জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান। আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ ও হবিগঞ্জে আইনজীবী ঐক্য পরিষদ কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১টায় সুনামগঞ্জ আইনজীবী ঐক্য পরিষদ আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল বের করে আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আশপিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক ও পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শেরে নূর আলী। এদিকে একই ইস্যুতে হবিগঞ্জে জোটের আইনজীবীরা কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তারা এই বিক্ষোভ মিছিল বের করেন। পরে সমাবেশে বক্তব্য দেন জোটের আইনজীবীরা। সুধী দর্শক, এই ছিল আমাদের হাতে আজকে ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।